বাংলাদেশ জামায়াত ইসলাম নতুন করে কর্মসূচি দিয়েছে। বাংলাদেশে বিএনপি নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে তারা ক্ষমতার এই কেন্দ্রে বসার পর থেকে আমরা দেখেছি যে কিভাবে তারা এই জুলাই সনদকে তারা অস্বীকার করতেছে, গণভোটকে কিভাবে অস্বীকার করতেছে। বাংলাদেশের জুলাই সনদ এবং গণভোট বাস্তবায়নের দাবিতে আমরা দেখেছি যে বিগত কয়েকদিন ধরে কিন্তু বাংলাদেশে প্রায় 2 সপ্তাহ ধরে এই কর্মসূচি ছিল বাংলাদেশ জামায়াত ইসলামের। নতুন করে আবারও 2 সপ্তাহব্যাপী অর্থাৎ 18ই এপ্রিল থেকে 2রা মে পর্যন্ত আবার নতুন করে কর্মসূচি ঘোষণা দিয়েছে। তারা 18ই এপ্রিল ঢাকা শহরে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে। এছাড়া 25শে এপ্রিল সারা বাংলাদেশে প্রত্যেকটি বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশের তারা আয়োজন করেছে এবং মে মাসের 2 তারিখে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা শহরে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশের তারা আয়োজনের ব্যবস্থা করেছে। অর্থাৎ এই যে কর্মসূচিগুলো নতুন করে বাংলাদেশে বারবার দিতে হচ্ছে কেন? কারণ বাংলাদেশে জুলাই বিপ্লবের সেই চেতনা, অর্থাৎ আমরা যদি বলি যে জুলাই সনদ, সেই জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে এখন বিএনপি নাই। তারা 180 ডিগ্রি ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে বাংলাদেশে গণভোটে 70% জনগণ কিন্তু ভোট দিয়েছে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য, বাংলাদেশের সংস্কারের জন্য, বাংলাদেশ পরিবর্তনের জন্য। অথচ বিএনপি সরকার তারাও কিন্তু বাংলাদেশে গণভোটের পক্ষে, এর পক্ষে কিন্তু তারা ক্যাম্পেইন করেছে। এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই ক্যাম্পেইন করেছেন গণভোটে এর পক্ষে রায় দেওয়ার জন্য। অথচ যখন বাংলাদেশের 70% জনগণ গণভোটে এর পক্ষে রায় দিল, এখন বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায় যেই গেল, এখন যখন দেখলো তারা 2/3 আসনে তারা বিজয় লাভ হয়েছে, অর্থাৎ পার্লামেন্টে এখন ইচ্ছা মতো তারা যে কোনো আইন তারা পাশ করতে পারবে। এখন জনগণের সেই রায়, গণভোটকে অস্বীকার করে তারা এখন নানা তালবাহানা শুরু করেছে। শুধু কর্মসূচি এই যে 2রা মে পর্যন্ত শেষ হবে ঠিক এরকম না, এর পরবর্তীতে জামায়াত ইসলামের পক্ষ থেকে আরো ঘোষণা দেওয়া হয়েছে এবং 11 দলের পক্ষ থেকে যে 2রা মে পর থেকে সারা বাংলাদেশে প্রত্যেকটি সিটি কর্পোরেশনে তারা নতুন করে অর্থাৎ প্রত্যেকটা সিটি কর্পোরেশনে ধারাবাহিকভাবে তারা বিক্ষোভ সমাবেশ এবং গণমিছিলের আয়োজন করছে। তারা 11 দলীয় পক্ষ থেকে করবে আর কি। এবং এর পরবর্তীতে শেষ পর্যায়ে রাউন্ড আকারে অর্থাৎ প্রতিটি সিটি কর্পোরেশন তারা এই গণসমাবেশ, মহাসমাবেশ, বিক্ষোভ সমাবেশ করার পরে তারা ঢাকায় একটা বিশাল সমাবেশ তারা করবে। সারা বাংলাদেশ ব্যাপী নেতাকর্মী যারা আছে, 11 দলের শীর্ষস্থানীয় নেতারা সেখানে উপস্থিত থাকবেন এবং যে কোনো ওয়েতে হোক বাংলাদেশে বিএনপির মতো একটি রাজনৈতিক দল এখন ক্ষমতায় এসে এই গণভোটকে অস্বীকার করা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বাংলাদেশের বর্তমান বিরোধী দল এই 11 দল তারা এটাকে যে কোনো ওয়েতে হোক বাস্তবায়ন করবে। সেই লক্ষ্যে তারা ইতিমধ্যে আমরা দেখেছি বিগত 2 সপ্তাহ কর্মসূচি দিয়েছে এবং আগামীতেও আরো 2 সপ্তাহ কর্মসূচি দিয়েছে এবং পরবর্তীতেও এর ধারাবাহিকতা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে গণভোট স্বীকৃতি দেওয়া না হবে, জুলাই সনদ বাস্তবায়ন না হবে, বাংলাদেশের 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলা যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের এই জনগণের যেটা দাবি এটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে 11 দল তারা সর্বোচ্চ চেষ্টা চালাবে। আমরা বাংলাদেশে এই বিএনপিকে এখন চিনতেই পারতেছি না, যেই বিএনপিকে আমরা বিগত 17 বছর ধরে নির্যাতন, জুলুম, অত্যাচারের শিকার হইতে দেখেছি আওয়ামী লীগের কাছ থেকে। যেই বিএনপি নিজেরাই সবসময় বারবার বলতো আমরা এই সুযোগ পেলে এই 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিব। এই সংবিধান জনগণের কল্যাণের জন্য সংবিধান নয়, এটা রাষ্ট্রের কল্যাণের জন্য নয়, এটা আওয়ামী লীগের নিজেদের স্বার্থ রক্ষার করার জন্য একটি সংবিধান। এটি শেখ হাসিনার এই যে আমরা বিগত 17 বছর রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় দেখেছি, এটাকে সংশোধন করে কিভাবে তারা তাদের দলীয়করণ করার জন্য, তাদের নিজেদের সুবিধা এবং ফায়দা লোটার জন্য তারা কিভাবে এই সংবিধানকে তারা ব্যবহার করেছে। এই বাংলাদেশে বিগত এই 54-55 বছরের ইতিহাসে বাংলাদেশে এই সংবিধানকে 17 বার তারা পরিবর্তন করেছে, 17 বার সংস্কার করা হয়েছে। অতএব বাংলাদেশে এই কাটা ছেঁড়া, এই পুরনো জামা এই জনগণের গায়ে আর দেওয়া ঠিক হবে না। এজন্যই জামাত ইসলামের আমির তিনি ঘোষণা দিয়েছিলেন যে আমরা এই বারবার তালি দেওয়া এই পুরনো 72-এর জং ধরা এই সংবিধান আমরা জনগণের গায়ে পরাতে চাই না। আমরা নতুন করে বাংলাদেশে এই সংবিধান সংস্কার করে এখন জনগণের গায়ে নতুন জামা পরাতে চাই। বাংলাদেশে
এই সংবিধান নিয়ে বর্তমানে রাজনৈতিক দল অর্থাৎ সরকারি দল এবং বিরোধী দলের ভিতরে একটা নানা টানাপোড়েন চলতেছে, এবং এটার জন্য বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের এই সাধারণ জনগণ। বিএনপি তারা ক্ষমতায় যাওয়ার সাথে সাথে তারা জনগণের বিরুদ্ধে গিয়ে তারা অবস্থান নিয়েছে। তারা এই জনগণের রায়কে তারা অমান্য করতেছে, অথচ একই দিনে একই সাথে একই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একই গেজেটে দুইটা নির্বাচন হলো, একটা জাতীয় নির্বাচন এবং একটি গণভোট। অথচ জাতীয় নির্বাচনটাকে বৈধতা দিয়ে তারা ক্ষমতায় বসে পড়েছে, এবং আরেকটি নির্বাচন যেটা গণভোট, যেখানে সবচেয়ে বেশি মানুষ সেখানে রায় দিছে গণভোটে হায়ের পক্ষে, এমনকি সেই নির্বাচনটাকে এখন বয়কট করার চিন্তা করতেছে বিএনপি। তারা সেইটাকে এখন অস্বীকার করার চিন্তা করতেছে। এমনকি তাদের এই যে নেতা শিলং সালাউদ্দিন সাহেব বিভিন্ন সময় বাংলাদেশের জনগণকে তিনি এই যে সংবিধানের দোহাই দিয়ে দিয়ে গণভোটকে যেভাবে অস্বীকার করার ষড়যন্ত্র করতেছে, এটা জনগণ হয়তো খুব শান্তভাবে চুপ করে হয়তো দর্শকের ভূমিকায় থাকলেও এটা কিন্তু আসলে তারা কিন্তু মেনে নেবে না শেষ পর্যন্ত। কারণ বিগত দিনে বাংলাদেশে আওয়ামী স্বৈরাচার যেভাবে বাংলাদেশে অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে, এটার জবাব কিন্তু বাংলাদেশের মানুষ একটা সময় কিন্তু ঠিকই দিয়েছে। বাংলাদেশে যদি এখন এই বিএনপি সরকার ক্ষমতায় এসে তারা যদি মনে করে আমরা 2/3 আসনে ক্ষমতায় গিয়ে আমরা এখন যা ইচ্ছা তাই করব, আমাদের যেটা সুবিধা সেটা আমরা করব, আমরা যেটা আমাদের জন্য ভালো সেটা রাখবো, আর যেটা আমাদের জন্য সুবিধা মনে হয় না সেটাকে আমরা ছুঁড়ে ফেলে দিব, এটা কিন্তু সম্ভব না। কারণ বাংলাদেশে এটাকে স্বীকৃতি দিতেই হবে, এবং এই দেশের জনগণ সেটা স্বীকৃতি কিভাবে আদায় করতে হয় সেটা খুব ভালো করে জানে। জুলাই বিপ্লবের ইতিহাস এত সহজে ভুলে যাওয়া যায় না। এত সহজে বিএনপি যদি ভুলে যায়, যাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী তারা বাংলাদেশে বিগত 17 বছর আওয়ামী লীগের কাছ থেকে জেল, জরিমানা, জুলুম, অত্যাচারের শিকার হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, মামলা হামলার শিকার হয়েছে, অথচ সেই দলই এই মাজলুম ভূমিকায় থেকে হঠাৎ করে তারাই এখন আওয়ামী লীগের মতো স্বৈরাচারী হতে চলেছে। তারা আওয়ামী লীগের মতো এখন নতুন করে বাংলাদেশে নিজেদেরকে এখন জালিমের ভূমিকায় তারা নিজেরা নিয়ে আসতেছে। এটা বাংলাদেশের জনগণ হয়তো চুপ করে থাকলেও শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই এটার বিরুদ্ধে কিন্তু জনগণ দাঁড়াবে। বিএনপি এখনো সময় আছে, তারা জনগণের পক্ষে তারা কথা বলুক, জনগণের এই রায়কে বাস্তবায়ন করুক, তারা দেশের কল্যাণে, জনগণের কল্যাণে, দেশের স্বার্থে তারা কাজ করুক। এটাই বাংলাদেশের জনগণ দেখতে চায়। যেই বিএনপিকে বাংলাদেশে একটা সময় অত্যন্ত ভালোবাসতো বাংলাদেশের মানুষ, আওয়ামী এন্ট্রি হিসেবে বিএনপিকেই তারা বেছে নিয়েছিল, সেই বিএনপি আজকে আমরা দেখতেছি যে বিএনপি এখন আওয়ামী লীগের স্টাইলে, যেই আওয়ামী লীগ বাংলাদেশে বিগত 17 বছর ধরে যেই সমস্ত ভুল করে এই দেশ থেকে তাদের পতন হয়েছে, সেই ভুলগুলোকেই এখন বিএনপি নিজেদের মতো করে আবার নতুন করে এটা করতে চাচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগের সেই সমস্ত কালচারগুলো বিএনপি নতুন করে ফিরিয়ে আনতে চাচ্ছে। এটা বিএনপির জন্য একটা ভয়াবহ অবস্থা তৈরি করবে। কিন্তু বিএনপি বাংলাদেশে তারা পতনের দিকে নিজেদের আত্মঘাতী দিকে নিজেরা হাঁটতেছে। তারা একবারও বিবেচনা করতেছে না, তারা কি একটুও বুঝতেছে না যে বাংলাদেশের জনগণ আসলে কি চায়? এই দেশের জনগণের পালস বুঝে যে তাদের রাজনীতি করা উচিত, এটা তারা কেন এত সহজে ভুলে যাচ্ছে? বাংলাদেশে জনগণের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনা অবস্থান নেওয়ার কারণেই কিন্তু শেখ হাসিনার শুধু পতন না, শেখ হাসিনার আজকে দল আওয়ামী লীগ বাংলাদেশে একেবারে চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেছে প্রায়। অপরদিকে বাংলাদেশে বিএনপি তারাও ক্ষমতায় গিয়ে এখন যে অবস্থা তৈরি করতেছে, অল্প দিনের ভিতরে মাত্র 2 মাসের ব্যবধানে তারা বাংলাদেশে এই ক্ষমতায় যাওয়ার সাথে সাথে তারা যেভাবে তারা আওয়ামী লীগের মতো করে নিজেদের দলীয়করণ, আত্মীয়করণ করা শুরু করেছে, তাতে বাংলাদেশের জনগণ কিন্তু আস্তে আস্তে বিএনপির বিরুদ্ধে একটা শক্ত অবস্থান তৈরি করতেছে। বিএনপি কিন্তু একটা সময় হয়তোবা ভয়ঙ্কর অবস্থার ভিতরে পড়তে যাচ্ছে, এটা বিএনপি তারা হয়তো নিজেরা বুঝতে পারতেছে না। আসলে যখন একটা রাজনৈতিক দলের ধ্বংসের পথে তারা চলে, তারা যে ভুলগুলো করে তারা নিজেরাও বুঝতে পারে না। বিগত 17 বছর আওয়ামী লীগ যে ভুলগুলো করছে, এই আওয়ামী লীগও কিন্তু এই ভুলগুলো একটা সময় তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেওয়া হইলেও তারা কিন্তু এই জিনিসগুলো তখন বুঝতে পারে নাই। তারা বুঝতে পারে না যে তাদের পতন কিন্তু সামনে। কিন্তু বিএনপির অবস্থাও আমরা দেখতেছি যে সরকার গঠন করার পরে, তারা ক্ষমতায় যাওয়ার পরে নিজেদেরকে অতি শক্তিশালী মনে করতেছে। তারা আওয়ামী লীগের চাইতেও নিজেদেরকে শক্তিশালী মনে করতেছে। বিগত 17 বছর রাষ্ট্র ক্ষমতায় থেকে আওয়ামী লীগ নিজেদেরকে যেভাবে ধ্বংস করেছে, আমরা মনে করি না যে বিএনপি সেইভাবে নিজেরাও ধ্বংস হয়ে যাক, তারা আত্মঘাতী ধ্বংসের দিকে নিজেদেরকে ডেকে নিয়ে যাক। আমরা আশা করি বাংলাদেশে বিএনপি একটি জনগণের রাজনৈতিক দল, গণমানুষের দল,
তারা জনগণের পক্ষেই তারা কাজ করবে। তারা নিজেদের যে সমস্ত ভুলগুলো তারা করা শুরু করেছে, এই ভুলগুলো থেকে নিজেদেরকে শুধরিয়ে তারা অবশ্যই তারা সামনের দিকে তারা এগিয়ে যাবে, দেশের পক্ষে জনগণের পক্ষে তারা কাজ করবে। আর যদি তারা সত্যি সত্যি জনগণের বিরুদ্ধে গিয়ে অবস্থান তারা নিয়ে ফেলে শেষ পর্যন্ত, জনগণ কিন্তু তাদেরকে এই মুহূর্তে ছাড় দিলেও শেষ পর্যন্ত ছেড়ে দেবে না। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের অবশ্যই কোনো মতামত থাকলে বাংলাদেশের বিএনপির এই ধরনের আচরণগুলো নিয়ে অবশ্যই নিচে কমেন্টসে জানাতে পারেন, এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশা করি ইনশাআল্লাহ। খোদা হাফেজ।